হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডবে আফরান নিশোর যে ক্যামিওটা, সেই ক্যামিওটা মূলত মাসুদ ক্যারেক্টারের। এখন এই যে মাসুদ ক্যারেক্টারটা, যেই ক্যারেক্টারটা সে প্লে করেছিল সুরঙ্গ সিনেমাতে, এখন যেটা শোনা যাচ্ছে তাণ্ডব 2 এর আগে সুরঙ্গ 2 আসার সম্ভাবনাটা বেশি। তাহলে এই সুরঙ্গ 2 এর গল্প কি হতে পারে? সুরঙ্গ 2 তে কি শাকিব খানের ক্যামিও থাকার সম্ভাবনা থাকবে? মূলত এই বিষয়টা নিয়ে আমার জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই শেয়ার করব। এছাড়া আপনারাও আপনাদের প্রেডিকশন বা আপনাদের কাছে কি মনে হয় সুরঙ্গ 2 তে কি হতে পারে কমেন্টস করে জানাতে পারেন। তো সুরঙ্গ 2 এর গল্প কি হতে পারে? সুরঙ্গ সিনেমার এন্ডিং এ আমরা দেখতে পাই আফরান নিশোর যে ক্যারেক্টারটা মাসুদ, সেই ক্যারেক্টারটা তমা মির্জাকে ময়না ক্যারেক্টারটাকে টাকা সহ সুরঙ্গতেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এখন এই যে ক্যারেক্টারটা মাসুদ, এই ক্যারেক্টারটা কিন্তু একটা সাধারণ ক্যারেক্টার। মাসুদের যদি অ্যাক্টিভিটিস দেখেন, যারা সুরঙ্গ সিনেমাটা দেখেছেন, সে এই যে ক্রাইমটা করে, ব্যাংক ডাকাতি কেন করে, এটার পিছনেও একটা রিজন ছিল। এবং পরবর্তীতে মাসুদ ক্যারেক্টারটা এরকম হতে পারতো যে সে হয়তো পুলিশের কাছে আত্মসমর্পণ করে, কারণ মাসুদের যে ক্যারেক্টারটা সে কিন্তু জেল থেকে পালাই সুরঙ্গ ঘুরে। এখানে একটা বিষয় বলে রাখি, তাণ্ডবে শাকিব খানের যে ক্যারেক্টারটা সে কিন্তু জেল থেকে বা কাস্টডি থেকে পালায় সবাইকে মেরে, বাট আফরান নিশোর যে ক্যারেক্টারটা মাসুদ, সেও জেল থেকে পালায় বাট সুরঙ্গ ঘুরে। সো যাই হোক, মাসুদের ক্যারেক্টারটা যেহেতু জেল থেকে পালিয়ে যায় এবং এর পরবর্তীতে তমা মির্জার ময়না ক্যারেক্টারটাকে সেই টাকা সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এর পরবর্তীতে এটা হতে পারতো যে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় বা সে নিজে আত্মসমর্পণ করে, বা সে যদি আত্মসমর্পণ নাও করে সে দূরে কোথাও গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। বাট এটা কিন্তু সুরঙ্গ 2 তে হবে না। এই যে মাসুদ ক্যারেক্টারটা, সে আস্তে আস্তে আরো অনেক বড় ক্রিমিনাল হয়ে উঠবে, সে আরো বড় বড় ক্রাইম করতে থাকবে। মূলত সুরঙ্গ 2 তে আমরা মাসুদের এই জার্নিটা দেখতে পারবো, সেই জীবনটা থেকে মাসুদ ক্যারেক্টারটা আরো কত বড় ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে, সে কিভাবে এত বড় একজন ক্রিমিনাল হয়ে উঠছে, সে কিভাবে তার গ্যাংটাকে তৈরি করছে, এবং এর সাথে মাসুদ ক্যারেক্টারটা আরো কিছু ব্যাংক ডাকাতি করে। বাট পরবর্তীতে তাদের মেইন টার্গেট থাকে বাংলাদেশ ব্যাংক। সে ছোটখাটো সব ধরনের ব্যাংক ডাকাতি করে ফেলে সুরঙ্গ খুঁড়ে, বাট তার পরবর্তী যে বিগ প্ল্যানটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে। যার কারণে তাণ্ডবে যখন মিখাইল ক্যারেক্টারটা বাংলাদেশ ব্যাংক লুট করে সমস্ত টাকা নিয়ে অন্য দেশে চলে যায়, এবং এরপরে কিন্তু মাসুদ ক্যারেক্টারের এন্ট্রি হয় এবং সে কিন্তু ডায়লগেই বলে যে ওটা আমার টাকা কেউ নিলে তাকে জায়গায় জায়গায় সাদা করে দিই। সো মাসুদ ক্যারেক্টারটা এবং মিখাইলের যে ক্যারেক্টারটা, এরা দুজনে কিন্তু অ্যান্টাগনিস্ট। এবং যদি নাম দেখেন, এই যে অ্যান্টাগনিস্ট মাসুদ, এরপর মিখাইল, এরপর সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা মনসুর, সবগুলোর নাম কিন্তু শুরুটাই এম দিয়ে। এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স নয়, এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে, যেহেতু এখানে তারা একটা ইউনিভার্স ক্রিয়েট করবে, যার কারণে তারা চেষ্টা করেছে নামের ক্ষেত্রেও মিল রাখা। এবং এখানে প্রবাবলি এটা হতে পারে সুরঙ্গ 2 তে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কোনোভাবে মাসুদ ক্যারেক্টারটার সাথে বা সেই গ্যাংয়ে ঢুকিয়ে দিতে পারে, যেহেতু এই দুজনের টার্গেট একজন, এই দুজনের শত্রু একজন, মিখাইল। সো সুরঙ্গ 2 তে মাসুদ ক্যারেক্টারটার সাথে এই যে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা মনসুর, এই ক্যারেক্টারটাও থাকতে পারে। সো এইখানে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সুরঙ্গ 2 তে শাকিব খানের ক্যামিও থাকার সম্ভাবনা রয়েছে বা থাকবে? এটার অ্যান্সার হচ্ছে থাকার সম্ভাবনা ভাই 99%। কারণ ইউনিভার্স এই জন্যই ক্রিয়েট করা হয়, যদি সেখানে একজনের ক্যামিও না থাকে তখন কিন্তু সেইটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও ছিল, সুরঙ্গ 2 তেও সেইভাবে মিখাইল ক্যারেক্টারের শাকিব খানের ক্যামিও থাকার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এবং তাণ্ডব 2 তেই এই 3টা ক্যারেক্টারের ফেস অফ হবে। মূলত খেলাটা হবে তাণ্ডব 2 তে। বাট এই যে মাসুদ ক্যারেক্টারের এত বড় একটা পরিবর্তন, সে কিভাবে এত বড় একটা ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে, সে কিভাবে একটা গ্যাং তৈরি করছে, তার এই জায়গার আসার যে জার্নিটা, সেটাই হয়তো দেখাতে পারে সুরঙ্গ 2 তে। সো দেখেন, আমরা কিন্তু এখন থেকে এইগুলো নিয়ে প্রেডিকশন দিচ্ছি, এইগুলো নিয়ে কথা বলছি যে বাংলাদেশেও এরকম একটা কিছু তৈরি হোক যেটা নিয়ে আমরা যেন কথা বলতে পারি, কথা বলার স্পেসটা থাকে। এটা নিয়ে পরবর্তীতে আরো অনেক ভিডিওস হবে, অনেক কথা হবে, কার সিনেমাতে কার ক্যামিও থাকবে, গল্প কি হবে। সো এগুলো মূলত আমরা বাইরের সিনেমাগুলোর ক্ষেত্রে আলোচনা করি, আর সেটা এখন আমাদের দেশীয় সিনেমাতে হচ্ছে, এন্ড আমরা সেটা নিয়ে কথাও বলছি। তো এখন দেখা যাক কোন পার্টটা আগে আসে, সুরঙ্গ 2 নাকি তাণ্ডব 2। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।